শপথ গ্রহণের পর ফের চেনা ছন্দেই শহরে ফিরলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর স্কুটি নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। চলুন দেখে নেব বিস্তারিত। বিভিন্ন সময় শহরের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরতে দেখা যায় শঙ্কর ঘোষকে। এবারও তার ব্যতিক্রম হলো না। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শিলিগুড়ি ফিরে সাধারণ মানুষের মতো স্কুটিতে চেপে বাড়ি ফিরতে দেখা গেল বিধায়ককে। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে বিজেপি কর্মী সমর্থকেরা ফুলের মালা দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কিছুক্ষণ কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি স্কুটি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি জানাচ্ছেন শুনবো। শহরে আমি বড় হয়েছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করা, এই শহরের মানুষই আমাকে এই জায়গায় পৌঁছেছে। ফলে তাদের কাছ থেকে দূরে থাকতে আমার নিশ্চিতভাবে ভালো লাগে না। এবার আমার ভালো লাগে যে শহরে আসলে আমাদের এই শহরের মধ্যে আমার অন্তত অনেক অভিভাবক আছে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে, দিদিরা আছে, প্রত্যেকে তাদের অভিভাবকত্বে আমি বড় হয়ে উঠেছি। ফলে স্বাভাবিকভাবে নিজের পরিজনের কাছে ফিরতে পারাটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। এটা ঠিক যে কিছু বাড়তি ব্যস্ততা এবং বাড়তি দায়িত্ব পালন করবার জন্য আমাকে বেশ কিছুটা সময় কলকাতাতেই থাকতে হবে। আমি আবার আগামীকালই চলে যাব। তবে আপনাদের আশীর্বাদ, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ, এক একটি ভোট হয়ে যেভাবে আমার উপরে বা আমাদের উপরে বর্ষিত হয়েছে, সেই আশীর্বাদ নিয়ে কাজ করবার ইচ্ছে আছে। শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূর্ণ করবার আমি চেষ্টা করব। চাঁদের পাহাড় সেটা যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে যা যা বলা হয়েছে আমার দলের পক্ষ থেকে, আমরা যারা সরকার গড়তে পেরেছি মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা তা পূর্ণ করব। আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ তথা পশ্চিম। দাদা, অনেক সংগ্রাম। বিধায়কের এই সাধারণ জীবনযাপন নিয়ে কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস।